ওই খাইতাছস খাইতাছস পুরো জায়গাটা নোংরা করতাছস। এইগুলা পরিষ্কার করব কে? তোর মরনা কবর থেকে উঠা এসে পরিষ্কার করব? হ্যাঁ, সব সময় খাস আর জায়গা নোংরা করস। তোর বাপে কি আমারে বিয়ে কইরা নিয়ে আইছে তোর বান্দিগিরি করার জন্য? শোন, এটা কি গোল ধরবাছস? সব সময় খাস আর নোংরা করস। আর যদি কখনো দেখি যে তুই জায়গা নোংরা করছস তাহলে কিন্তু একবারে জানে মাইরা ফেলাম। মা মুড়ি খাইতেছে একটু পড়ে গেছে হাতে। এই সামান্য মুড়ি, আজকে তো মুড়ি ফেলাইছস, কিন্তু তুই সব সময় বরাবরের জন্য যখন ভাত খাইতে বসস একবারে চারপাশে ছড়াই ছিটাইয়া রাখস। মনে হইতাছে মুরগিরে তুই খাবার দিতাছস, তুই ইচ্ছা করে করতাছস। আমি বুঝি না, হ্যাঁ? তোর মায়ের জায়গায় আমারে আনছে দেখা তুই আমারে শাস্তি দিতেছস। হ্যাঁ, তুই আমারে শাস্তি দিতেছস। আমি যে তোরে এত মারি তারপরে তোর শিক্ষা হয় না। এই আমার উপরে তোর এত কিসের রাগ? একটু মানুষ দেখছো পেটে পেটে কত শয়তানি, আমার উপরে শয়তানি খাটাইতেছে। না মা, আমি ইচ্ছা করে করবো কেন? তুমি তো আমার মার মতো, তাই না? এই আমি তোর মার মতন, কিন্তু আমি তোর মা না, সৎ মা, সৎ, বুঝছস? আর সৎ মারা কোনোদিন ভালো হয় না, আর আমিও কোনোদিন ভালো হইতে চাই না, কারণ আমার ভবিষ্যৎ আছে, আমারও বাচ্চা কাচ্চা হইব। তোরে নিয়ে যদি কুদু কুদু করি তাইলে তো আমার বাচ্চারা আমি কি করবো ক? তোরে যদি আমি নিজের বাচ্চা মনে করি তাইলে আমার বাচ্চার প্রতি মায়া মমতা থাকবে না। এই জন্য তোরে আমি কোনোদিন বাচ্চা মনেও করতে চাই না, বুঝছস? থাক মা, তুমি আর আমার লগে ছিলাও না, আমি এগুলো সব উড়ালাম। এই তুই উঠাই ফেলাবি? হ্যাঁ, এই কথা তো তুই রোজ 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 কস। ফালানোর সময় ঠিকই হস, কিন্তু উঠানোর সময় তুই উঠাস না। সব কাজ আমার করতে হয়। তোর বাপের কাজ তোর কাজ, তোর বাপের গোসলের পানি দেওয়া লাগে, তার পুরো সংসারের কাজ আমার করতে হয়, তোরে গোসল করাই দিতে হয়। এত রাইজের কাজ আমি কিসের জন্য একা একা করব? হ্যাঁ, আমার কি বান্দি পাইছস, তাই না? তোর বাপে আমারে বান্দিগিরি করার জন্য বিয়া করে নিয়ে এসেছে, তাই না? আর আমারে তো বিয়ার সময় বইলেই আনছে আমার একটা বাচ্চা আছে, সেই বাচ্চারে তুমি দেখাশোনা করবা, তাই না? আমি তোর বাপের হুদয় মিশা মিশা কইছি যে হ দেখমু দেখমু, কিন্তু আমার মনে মনে প্ল্যান ছিল একবার এই বাড়িতে ঢুকি, তারপরে তোর এই বাড়ি থেকে বিদায় করবো, বুঝছস? মা সমস্যা না, আমি যে কটা মুড়ি পড়ছে না আমি সব উড়ালাম। আসলে আমার হাতের মুখ ছোট, তেল লেগা মুড়িগুলা পড়ে গেছে। কি মুড়ি উঠাই দিবি? আরে এই যে মুড়িগুলো ফালাইছস এইগুলো পরিষ্কার করবি কিনা? হ্যাঁ, এইগুলো তুই খাবি? কেটা খাইব? তুই খাবি? হ্যাঁ, আপর আপর খা, ওই খা, মুড়ি খাবি না? খা, জনমনে মুড়ি খা, মুড়ি খাইয়ে মর, তুই মর, খা 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 কইতাছ দে। কি তুমি আমার পোলার লগে এরকম ব্যবহার করতেছো কেন? হ্যাঁ, এটা তুমি মারতেছো কেন? আরে মার মুখে দেখো না কি করতেছে, বেসম খাইছে, কেমনে করে মুড়ি খাইতেছে, কত করে কই এইভাবে মুড়ি খাইস না, এতগুলো মুড়ি একসঙ্গে মুখের মধ্যে দিছে। চুপ থাকো বাজান, কি হয়েছে? তোর মা কি তোর মারতেছে? না না আব্বা, কিছু হয় নাই। আসলে আমি মুড়ি খাইতে গেছিলাম তো, আমার বিষমুখ ছিল, মা আমার একটু পেটে থাবত দিছে। তুমি এটা কেমন কথা কইতাছো? হ্যাঁ, আমি কি ওরে মারমু? হ্যাঁ, ও বেসম খাইছে এই জন্য ওরে আমি একটু থাবড়া দিতেছিলাম। আচ্ছা, ওর জন্য পানি নিয়ে আসি। বাবা দাঁড়া, পানি নিয়ে আসতেছি। বাজান কি আমার সত্যি কথা কও, কি হয়েছে? তোর মা তোর সাথে এরকম ব্যবহার করতেছে কেন? এই না বাবা, পানি খা, পানি খা নে। তুই আমারে খুলে কও তো, তুমি ওর লাগে মারামারি করতেছিলে কেন? আমি বাইরে থেকে সব চিল্লাপাল্লা শুনতে পারছি। তুমি কও ওরে কি করছো? ওর মুখে মুড়ি তুমি খুশাই ধরছিলে কেন? কি মিথ্যা অপবাদ আমারে দিতাছো? আমি মুড়ি ঠুসাইয়া দিমু কিসের জন্য? আমি তো রান্নাঘরে রান্না করতেছিলাম, এইদিকে দেখতাছি ও কান্নাকাটি চিল্লাচিল্লি করতেছে। আমি তো রান্না রাইখা আমি দৌড়ে আসলাম, আইসা দেখি কেমনে করে বেসম খাইতাছে। আমি যদি আসতে দেরি করতাম তখন তো মইরা যাইতো মুড়ি গলায় ভাইজা। খবরদার আমার লগে মিথ্যা কথা কবা না। তুমি যে কি করতেছিলে আমি বুঝে গেছি, আমার আর বুঝাইতে হইব না, তোমার শাক দিয়ে মাছ ডাকতে হইব না। বাজান তুমি আমারে কও, বাজান কি হয়েছে? তোমার মারতেছিল কেন? কি হইছে? না না আব্বা, কিছু হয় নাই। আমি মুড়ি ভরা মুখে দিছিলাম তো, এর লেগে আমার বিষমুখ ছিল, মা আমার মানে পিঠে একটু ঝাঁকে দিতেছিল। যাকে দিতেছে না মারতেছে কত? না না আব্বা, তেমন কিছু না, মাছ যেটা কইতাছে সেটাই সত্যি। শুধু শুধু তুমি আমার সন্দেহ করতেছো। হায় রে, কার সংসার করতেছি আমার বিশ্বাস করে না। সি সি সি, আমি ওর সৎ মা বইলা তুমি আমার বিশ্বাস করো না, তাই না? তুমি মনে করো আমি ওর উপরে সবসময় অত্যাচার করি? হ্যাঁ, তাহলে আমার বিয়ে করে কিসের জন্য আনছো কও? এই যাওয়ার জন্য একটা বাচ্চা কাচ্চা আমরা নিতাছি না, তুমি কও যে এইটাই আমাকে পোলা, আমি তো তাই মনে করি।
করি, তাই মনে করে আমি কোনো বাচ্চা কাচ্চাও নিতেছি না। সেই তুমি আমার মিথ্যা অপবাদ দিতেছ। আল্লাহ, তাহলে এক কাম করি, যেহেতু বিশ্বাসই করতেছ না, তাহলে এই বাড়ি থেকে আমি চলে যাই। আমার কি প্রয়োজন আছে এই বাড়িতে গো? হয়েছে তোমার প্যান পানি থামো। আমি সব বুঝতে পারছি, যা বোঝার আমি সব বুঝছি। তুমি যাও, আমার চোখের সামনে থেকে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে থেকে আইসো, হাত মুখ ধুয়ে নাও। আমি তোমারে খাবার দিতাছি, রান্না করে যাইতাছি। বাজান, তুই আমার একমাত্র পোলা, তুই আমার মামার একমাত্র পোলা। আমি জানি আমি তো বাপ লাগি না, আমি সব বুঝতে পারি। তোর মা তোর সাথে খারাপ ব্যবহার করে, তাই না বাজান? না না আব্বা, মা যা কইছে মা সত্যি কইছে, মা আমার লাগে কোনো খারাপ ব্যবহার করে নাই। আমি মুড়ি খাইতাছি, মুড়ি আমার গলা আটকে গেছে, এর লেগে আমার মা আমার পিঠে থাবো দিছে, কিছুই হয় নাই। আব্বারে, আমি সব বুঝি, তুই আমি অনেক কষ্ট করে মানুষ করতেছি। তোর যে মা ছিল, আমি ভাবছিলাম তোর মায়ের কষ্ট তুই ভুলে থাকবি, এই লেগে করে নতুন মায়ের বিয়ে করে আনছি। এখন তো দেখতেছি উল্টা পাল্টা, সব আমার দোষ। এই কষ্ট থাকবো না বাজান, আমি সব বুঝতে পারছি। আমি আমি এর একটা ব্যবস্থা করতেছি বাজান। ল, তুই এমন লাগে, চল তোর গোসল করাই দিন। আর বাজান, মা, তুমি কেন আমার সাইরা এই দুনিয়াতে চলে গেলা? মা, আজকে তুমি যদি থাকতে আমার সৎ মা আমার গায়ে কোনো হাত তুলতে পারতো না। আজকে দুইটা মুড়ি হালাইছি দেখা আমার কত মারলো, কত কথা শুনাইলো। আমার আর ভাল লাগে না মা, তুমি আমার কাছে ফিরাও মা। মা, আমি তোমার কাছে আমু মা। কি করতেছিস এগুলো তুই? হ্যাঁ, কি হচ্ছে তোর? কথা কস না কেন? হ্যাঁ, তোর মনে এত কি দুঃখ যে তুই মরতে চাচ্ছিলি? চাচা, তুমি জানো আজকে আমি উড়ানে বইয়া দুইটা মুড়ি খাইতেছিলাম। মুড়ি খাওয়ার সময় আমার হাতে কয়টা মুড়ি পড়ে গেছে গা। এর লিগা আমার সৎ মা আমার এত মারা মারছে, আমার কত কথা কইছে, আমার মৃত মারের লগে কত কথা শুনাইছে। চাচা, আমি আর এগুলা শুইতে পারতেছি না, এর লিগা আমি গলায় ধরে দিতে চাইছি, আমার মার কাছে আমি যাইতে চাইছি। কেন মগের মূল্য পাইছে নাকি? হ্যাঁ, তোর বাড়ি, তোর ঘর, তুই তো সবকিছু করবি, তুই তো খাবি, তোর সৎ মা দেখে তোর মারবো? হ্যাঁ, যা মনে তাই করবো না? আমিও তো কিছু কইতে পারি না, কেমনে কুমু ক? বড় হয় যে কথা কইলি পারে, উল্টো পাল্টা কথা শোনাই দেয়। আমিও তো মাঝে মাঝে মনে করি ডাইনির একটা কিছু করি, এই বাড়ি থেকে বাইর করে দেই। এতদিন তো সংসার ভালোই চলছিল, ওই ডাইনি এই সংসারে আসার পর সংসারটা পুরো আউলে গেছে। কোন দেখে কি দেখেছে ওই মায়ের বিয়ে করে আনলো, ওই মহিলাটা আমার সংসারটা জ্বালাই করে শেষ করে দিচ্ছে আমাকে। ওই যে ওই কাল নাকি এই বাড়ি আসার পরে তোর বাপের রক্ত মাংস গিলে সব তো খাইছেই, এখন এই যে এতিম পোলাটা তোরে তোর পিছেও লাগছে, আর আমি কিছু কইতে গেলে আমার কথা শোনায়। কেন? ওইটা তোর মা না? সৎ পোলা গিলে পোলা না? হ্যাঁ, তোর আদর করতে পারো না? না, তা করবো না। এই কাল নাকি বিচার কিন্তু একদিন আল্লাহ করবো, বুঝছস? তুই চিন্তা করিস না বাজান, তোর আব্বার কাছে যা যা তোর কষ্ট আছে কম, আজকে একটা ব্যবস্থা করে ছাড়ুম আমি। না না না, আমার আব্বুর কাছে কিছু করার দরকার নাই। আমার আব্বুর কাছে কইলে আমার সৎ মায়ের গায়ে অনেক হাত তুলবো, অনেক বকাঝকা করবো। আমি চাই না যে কোনো ঘরের ভিতরে কোনো ঝামেলা হোক। তুমি আমার মাথায় শুয়ে কও, তুমি আমার আব্বারে কিচ্ছু করবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোর মাথায় হাত দিয়ে করলাম, তোর বাপের কাছে কিছু কমু না। বাজান, আমিও তো সবকিছু বুঝতে পারি, তোর অনেক কষ্ট এই বাইরে থাকতে। তোর আব্বা কিন্তু তোর অনেক ভালো পায়, অনেক ভালোবাসে, কিন্তু কিছু কইতে পারে না তোর মায়ের লাইকে। জানিস বাজান, তোর মা না অনেক ভালো মানুষ ছিল। আমার আব্বা আম্মা যখন মরে যায়, মানে তোর দাদা দাদি, তার কিছুদিন পর তোর আব্বা তোর মারে আমাকে বাড়ি নিয়ে বিয়ে করে। তারপর থেকে না আমি কোনদিন বুঝতে পারি নাই যে আমার মা বাপ মরে গেছে। তোর মা সবসময় আমার খেয়াল রাখছে, কোন সময় কি খাই নাই, কোন সময় কি খাইছি, অনেক আদর করতো। ওই কথা আছে না, ভালো মানুষটা বেশি দিন থাকে না, এজন্য মরে গেছে। সংসারটারে পুরা গুছায় রাখতো, এতভাবে দায়িত্ব নিয়ে সংসারটারে বড় কইরা হুট করে চলে গেল। আর মরে যাওয়ার পরপরই তোর জীবনে চলে আসলো অশান্তি। আর তোর আব্বা এতদিন বিয়ে না করে ভালো ছিল, যখন ওই মহিলাটা এই বাড়িতে আনলো, এরপরে এই বাড়ির সংসারে শুরু হয়ে গেল কাহিনী। সবসময় খালি ক্যান্সার লাগিয়ে থাকে, তোকে ভালো মুখে দেখতে পারে না, খাইতে দিতে পারে না। আমি তো সবকিছুই বুঝি, কিন্তু আমি যে প্রতিবাদ করুম, কেমন করুম ক? আমিও তো থাকি এক কোনায়,
আমার ইনকাম নাই, কামাই নাই, চামড়া টামড়া দিয়ে থাকি, নাহলে আমি ঠিকই প্রতিবাদ করতাম। এটা নিয়ে বাবা মন খারাপ করে না? শোনা বাপ আমার, তুই তো আমাকে বংশের প্রদীপ, আমাকে রক্ত। তুই যদি মরে যাস তোর কি হইব ক? আমাকে বংশের প্রদীপ রাখো কে? আর তোর আব্বা তোর আম্মাই কিছু না করে কি হয়েছে? আমি তো আছি। শোন, আমি তোর মানুষের মতো মানুষ করুম, তোর পড়ালেখা শিয়ামু, আর তোর কোনো কিছু লাগলে পরে আমার কবে আমি দিমু। আমি তো চাষ, আমি তো পাইছে আছি। আমি তোর অনেক ভালোবাসি বাজান। তোর এই সবগুলো দেখে আমারও কষ্ট লাগে। পাকলামি করে না বাজান, এরপর থেকে এরকম মরার কোনো চিন্তা করবি না। তাহলে কিন্তু খবর আছে কয়ে দিলাম। বাজান, দেওয়া আকাশে কত সুন্দর চাঁদ ধরছে না? আচ্ছা বাবজান, তুমি কি কোনো কবিতা পারো? কবিতা পারি। কত একটা কবিতা শুনি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, তারপর কি জানি। আচ্ছা সমস্যা নেই, এক লাইন পাশে এটা অনেক কিছু। আমার কিন্তু একটা কবিতা পারি, ইংলিশ কবিতা। কমু? কো শুনি। তুমি কিন্তু হাসবা না? আচ্ছা। ABCD খেতা পরে আগিছি, এন দেন সেন সাত তুই খেতা তুই আন। এই কবিতাটা দুষ্টমি করে কইছি। আমাকে যে লাভলি ম্যাডাম আছে, লাভলি ম্যাডাম রাগি, আমার ধরে এমন পিটান দিছে, কান ভরেছে, কানে পিঠে ধরায় খাড়া করে রাখছে। এরপর রাগ করে আমি আর স্কুলে যাই নাই। তোমার দাদি তোমার দাদা আমার এত পিটে গেছে, আমাদের এখানে স্কুল থেকে ফুচুত করে বসে আবার দেখলে আবার চারা খেলি। এই শয়তানি করতে করতে লেখাপড়াই করি নাই। তোর তো একটা জিনিস দেখছি আমি, তুই তো জীবনে স্কুলের বারান্দা দেখ না, কবিতা মুখস্থ করি জানলে। আসলে কাকা, ওই যে রাস্তাঘাটে কত পোলাপাইন আছে না, ওরা কবিতা কইছে, আমি মুখস্থ করছি। ওরে আল্লাহ, তাহলে কি আমার বাপ জানে মাথা দিয়ে অনেক ক্লিয়ার, আশেপাশে শুনে বুঝে কবিতা মুখস্থ করে ফেলায়। তা তো তুই মেলা বেরেন। শোন, কাজ করি ধরে আমি আবার স্কুলে ভর্তি করি। আমার কাছে কয়টা টাকা আছে, 10 টাকা 20 টাকা করে প্রায় 5,000 টাকার মতো আছে। তোর স্কুলে ভর্তি করে লেখাপড়া শিখাই, লেখাপড়া শিখাই পারার পরে বড় অফিস চাকরি বাদ করলে পরে আমার টাকা তুই দিয়ে দিস। আমি লেখাপড়া করে অনেক বড় মুখ, তারপর একটা গাড়ি কিনবো, তুমি গাড়িতে ঘুরবা আর আমি গাড়ি চালাবো। দুষ্ট পোলা, আমার গাড়ি দিয়ে চলন লাগবো না। আমার বাপ জান লেখাপড়া শিখলি, যদি মানুষের মতন মানুষ হয় তো আসলি পারে আমাকে একটা গর্ব কইতে পারবো যে আমার ভাইস্তে লেখাপড়া শিখে বড় হয়েছে। এর স্যার একটা চাষার কি থাকতে পারে? আর আমি তো খালি তোর চাষা না, আমি তো তোর বাপই। তোর মা তোর সাথে বলে কি হয়েছে, আমি তোর আব্বা তোর সাথে আসি না বাজান। আয় দেখায় বয় মুড়ি খা। মুড়ি? খালি মুড়ি কেন? মুড়ির সাথে একটু গুড় হলে ভালো হতো। এই একটু পানি দিয়ে যাইও ভাইজান। সিয়ামের সাথে বলছো আমি তো সবসময় ঘুরে ফিরি তলি। আল্লাহ আমার সাথে আসলে পারে গুনগুন গুনগুন করে কবিতা কয়। হ্যাঁ আমি দেখলাম ওর মাথায় মেলা বুদ্ধি। কাজ করে ভালো হয় না, আমরা আমরা আবার স্কুলে ভর্তি করি, ও তো অনেক বড় শিক্ষিত হয়ে যাবো, তাহলে আমাকে কষ্ট করতে থাকবো না। তুমি কি কও? ভাই রে, আমার পোলা কোনো বাপ মাই কি চায় যে তার পোলায় মূর্খ হোক? আমারও ইচ্ছে করে আমার পোলা স্কুলে যাক, 2-4 জনের সঙ্গে মিশুক, শিক্ষিত হোক। তুই যখন কইতেছি তোর মাথায় অনেক বুদ্ধি, কিন্তু তুই তো সবই জানিস ভাই। আমি হাটের দোকান করি, দোকান যে ব্যবসা বাণিজ্যের অবস্থা, নিজের সংসার চালাইতে আমি হিমশিম খাই যাই। আমি ওরা স্কুলে ভর্তি করামো কি, টিউশনে করামো কি, বই কিনে দিব কি, এত টাকা কদ্দে পাবো ভাই? তুই তো সবই জানো, সে লেগে আমি মানে ইচ্ছা থাকলে আমার উপায় নাই, বুঝছস না? ভাইজান তুমি এটা কেমন কথা কইলা? সিয়াম কি খেয়াল তোমার একার পোলা? আমার পোলা না? আমি করে ভাতিজার চোখে দেখি, ওর মা মরে যাওয়ার পর আমি ওর নিজের সন্তানের মতন দেখি। শোনো একটা কথা কই কি, আমার কাছে কিছু টাকা জমানো আছে বুঝছো,
আর আমি রাত দিন পরিশ্রম করব, কাজ করব, দিনের বেলা কামলা দিব, রাতে বেলা রিক্সা চালাম, তারপরে হইলেও আমার ভাতিজার আমি মানুষ করবো, লেখাপড়া শিখাম, তুমি ঘরে ভর্তি করে দাও, আমি টাকা দিব না। তোর কথাটা শুনে খুব ভালো লাগছে রে। মনে হইতেছে যে এই দিন দুনিয়াতে আমার কেউ আছে। আমারও মন চাই যে পোলাটা আমার বাচ্চাগুলো স্কুলে যায়, খেলায়, কিছু শিখুক, শিক্ষিত হোক। আমরা তো কইতে পারবো যে মানুষের মধ্যে শিক্ষিত কোনো মানুষ আছে। সমুদ্র চিন্তা করো না, আমি টাকা দিব না, তুমি কালকে জায়গা ভর্তি করে দিয়াবা। আমি মাঠে যাবো না, তুমি ভর্তি করে দেবো, আমি টাকা দিয়ে দেবো না সকালে। কিন্তু আমি কইতেছিলাম কি, কোনো মানুষ তো পড়ালেখা করানোর কি দরকার আছে? আর তাছাড়া তোমরা খবরে নিউজে দেখো না, পোলারা বড় হইলে, শিক্ষিত হইলে ওগো শিক্ষার জ্ঞান বাইরা যায়, তখন বাপ মারে বৃদ্ধাশ্রমে পাঠাই দেয়, ওগো মধ্যে দয়া মায়া বলতে কিচ্ছু থাকে না। আরে থামো, তুমি যেভাবে কথা কইতেছ এসব কথা পৃথিবীর কোনো মাই বাপে তার বলার লাগে চিন্তা করে না। আমার ভাই নাই কইছে, আমার ভাই দেখছে তার ভালো লাগছে এই জন্য কথাটা কইছে। আর আমরা বাপ মা হিসেবে এই কথাটা আমার কওয়া উচিত ছিল যে পোলা পানি স্কুলে দিব, শিক্ষিত করবো, শিক্ষিত করলে তো বাপ মায়ের মুখ উজ্জ্বল করবো, বাপ মায়ের সম্মান হইব। আর তুমি তো আইছো তো সব সময় মানে আমরা কামলা, আমরা কিষান, তুমিও চাও আমার পোলারে একটা বড় হইলে রিক্সা দেওয়া দিতে। আমার তো চিন্তা ভাবনা নেই। ঠিক আছে, পানি দাও। কেমনি আবার কমু? শোনো, তোমার এই পোলারে দেখলেই বোঝা যায় ও একটা বেয়াদব, বুঝতে পারছো? আর বড় হইলে যখন শিক্ষিত হইব তখন আরো বড় বেয়াদব হইবে। আর তাছাড়া ওর মা হইছে একটা বেয়াদব, ও হইছে আর একটা বেয়াদব। ভাবি থামেন, অনেক কথা শুনছি, উল্টো পাল্টা কথা সে কখন থেকে বলে যাচ্ছেন। শ্যামের মা সম্পর্কে উল্টো পাল্টা কথা কইবেন না। আপনি কয়দিন সেই বাড়িতে, আমি না আরে চিনি, আমার ভাবি কত ভালো ছিল। আর বুঝলাম না, আপনি না মা দাবি করেন, তো কোনো মা কি কোনদিন চায় যে তারপরে লেখাপড়া না শিখুক? হ্যাঁ, আপনি কিরম মা? জীবনে ভাইজান ভাবি একটা পাইছি, ঠেরে মেয়ে বাইন্দা রাখা উচিত। এরকম ভাবি যেন এরকম মা জানি ঘরে ঘরে থাও। এই শোনো, আমি মা ঠিক আছে, আমার যখন সন্তান হইবে তখন আমার সন্তানরে আমি সুশিক্ষা দিমু। আমার সন্তানরে ওইরকম শিক্ষা দিমই না, বাপ মার লগে কেমন ব্যবহার করতে হয় ওরে ভালো কইরা শিখামু। কিন্তু এই পোলারে তোর মা ভালো করে শিখাইয়া যাইতে পারে নাই, আগেই তো মইরা গেছে। এই জন্য এই পোলাটা বেয়াদব হইছে। আমার পোলা যখন শিক্ষিত হইব তখন বাপ মারে ঠিকই দেখবো। ও তাহলে ভালো কথা, কথা তো খারাপ করে নাই। তোমার সন্তান হলো সোনা, আর আমাকে সন্তান আমাকে বাঁচতে হলে একদম পশু পাতা, তাই না? কোনো দাম নাই। এর সাথে কথা কইস না, এর সাথে কথা বানাইলে মাথা নষ্ট হয়ে যাইব, মন মেজাজ যা ভালো আছে এটা খারাপ হয়ে যাবে। ওর মতোই থাক, আমরা আমার মতো থাকি। একটা কথা কইও না তো, পড়ালেখা করাইতে যে কত খরচ হয় সেইটা কি তুমি জানো? তুমি তো মনে করো পড়ালেখা মানে স্কুলে গেলা ক খ গ পড়লাম হয়ে গেল, তাই না? শোনো, স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে, বুঝছো? আর সেইখানে গেলে অনেক খরচ, সেইগুলো তার তুমি জানো না, আমি জানি, বুঝতে পারছো? এত খরচ তোমরা বহন করতে পারবে না। ওইটাকে ইনকাম করো, হ্যাঁ, বদলা দাও, মানুষের খেতে কাজ করো, আবার পুলারে পড়ালেখা শিখাবা। কি একটু কবিতা কার কাছ থেকে শুনছে, শুই না আইসা বলছে, অমনে মনে করতেছো পোলার মাথায় অনেক বুদ্ধি, তাই না? কোনো বুদ্ধি নাই, বুঝতে পারছো? ওর মাথায় যত শয়তান না বুদ্ধি। আমার কোনো কথা তো শুনবা না, তাই না? পোলার পিছনে টাকা খরচ করবা, আচ্ছা ঠিক আছে, খরচ করো। আমারও যে সময় টাকার প্রয়োজন হইবে তখন যদি তুমি আমাকে টাকা না দিছো তাহলে কিন্তু খবর আছে, আমি এই বাড়ি থেকে চলে যাবো। আমারে এই বাড়িতে আনছো বান্দিগিরি করার জন্য, তাই না? আমি আর বান্দিগিরি করবো না। যাও, মানে সব সময় গায়ে ফোঁস পইড়াই থাকে। একটুতেই মনে করে তেলের মধ্যে একটু মানে আজ পড়লে মনে করে যে গায়ে ফসকা লেগে যায়। এর সাথে কেমনে কথা কবি ক? ভাইজান, বউ তোমার তুমি সামলাও, তুমি কিরম কথা কবে না তোমার ব্যাপার, কিন্তু আমি কইছি তো কইছি, আমাদের গত রক্ত কাটা দাও না, রক্তে বেঁচা লাগে তো আমার পোলার আমি মানুষ করুম। ওটা তোমার পোলা না আমার পোলা, আজকে থেকে যাও, তুমি যাও, সামলাও, যাও না আবার রাত্রে লাগে যাবে না সিডর ঘূর্ণিঝড়। যাও, আমি আমার ঘুমাইতে দাও, যাও মনে নিয়ে যাও। জীবনটা আমার শেষ হয়ে গেল। বুঝলাম না, আমার বাড়ি ধরে আমি লেখাপড়া শিখাম, আমি টাকা খরচ করুম, ওনারা তো চলে কেন? পোলাটার মানুষ হইতে দিব না। মা মারা যাওয়ার পরে তো এই পোলাটা একটু শান্তি করে খাইতে পারলো না, কিছু করতে পারলো না, একটু মুখে হাসি থাকলো না, লেখাপড়া করো তাও করতে দেয় না। সংসার সংসার যে কোন কান লাগিয়ে নিয়ে আইলো, সংসার তো রেওলে দিল।
আমার তো কোনো দাম নাই সংসার, আমার কথা তো কোনো মূল্য নাই, আমি কি কম?